বেহাল প্রাথমিক স্কুলের বিল্ডিং, ভেঙে পড়া ক্লাসরুম, বাধ্য হয়েই একটি রুমেই চলে দুটি ক্লাস। ছবিটা দেখুন একটু আপনারা, সেই ক্লাসরুম এবং সেই স্কুলের ছবিটা একটু দেখাই আপনাদের। দেখুন কি পরিস্থিতি, কি বেহাল পরিস্থিতি প্রাথমিক স্কুলের বিল্ডিং। ভেঙে পড়ছে ক্লাসরুম, বাধ্য হয়েই একটি রুমে চলছে দুটি ক্লাস। ধূপগুড়ির বটতলী বিএপি প্রাথমিক বিদ্যালয়ের এমনই ছবি। 146 জন পড়ুয়ার জন্য 3টি ক্লাসরুম। রকি রয়েছে প্রতিনিধি। রকি, কতদিন ধরে এই পরিস্থিতি? স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছে, কেন এরকম পরিস্থিতি? দেখো, দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি হয়ে রয়েছে বলে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানা গিয়েছে। ছাত্র সংখ্যার তুলনায় কিন্তু শ্রেণীকক্ষ কম, একটি ঘরের মধ্যেই চলছে দুটি শ্রেণীর পঠন পাঠন, যার ফলে সমস্যা পড়ছে শিক্ষক থেকে শুরু করে সেই স্কুলে পড়ুয়াদের। কারণ সেই স্কুলে যে ধূপগুড়ি মহকুমার অন্তর্গত বটতলী বিএপি প্রাথমিক বিদ্যালয়, সেখানে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস নেওয়া হয়, সেখানে 3টি ক্লাসরুমের মধ্যেই। এবং তার পাশেই কিন্তু দেখা যাচ্ছে যে দুটি ক্লাসরুম পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে, যার দেওয়াল খসে পড়ছে, ব্ল্যাকবোর্ডের মধ্যে ফুটো হয়ে গিয়েছে, টিনের চাল ফুটো, ভুতুরে অবস্থায় পড়ে রয়েছে। এর পাশাপাশি কিন্তু বলে রাখতে চাইবো, সেই স্কুলে যে ছাত্র সংখ্যা 146 জন, তাদের খাওয়ার জন্য মিড ডে মিলের কোনো সেট নেই। খোলা আকাশের নিচে কিন্তু তাদের মিড ডে মিল খাওয়ানো হচ্ছে। যখন একটি ক্লাসের মধ্যে দুটি শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয়, তখন অপর শ্রেণীর যে ছাত্রছাত্রীরা থাকে তারা পড়াশোনা বুঝতে পারেন না বলে অভিযোগ। এবং দীর্ঘদিন ধরে কিন্তু স্কুল কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েও কোনো সুরাহা মিলেনি। এই পরিপ্রেক্ষিতে যখন আমরা সার্কেল ইন্সপেক্টর যে রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন বিষয়টি তার জানা রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানানো হয়েছে, অতি শীঘ্রই ব্যবস্থা করা হবে। কিন্তু কতদিনে এই হাল ফিরবে তা নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে এলাকার যে সকল পড়ুয়া রয়েছে, পড়ুয়ার অভিভাবকেরা। বেশ, তার জন্য আমরা এসে ক্লাস একসাথে করতেছি। আমাদের অনেক অসুবিধা হয়। যখন 5কে পড়ায় তখন আমাদের অনেক অসুবিধা হয়, যখন 4কে পড়ায় তখন ওদের অনেক অসুবিধা হয়। তোমরা কি চাইছো? আমরা ক্লাস চাইছি। দু একটা রুম সত্যি খুব ভগ্নদশায় পড়ে আছে। তা যা এখানকার যে আগের যে ভারপ্রাপ্ত শিক্ষক ছিলেন, এই রুম সংস্কার এবং এসিআর, নতুন এসিআরের জন্য আবেদন করেছে। বর্তমানে এই স্কুলে ছাত্র সংখ্যা 142 এবং 6টা শ্রেণী আছে, কিন্তু আমাদের শ্রেণীকক্ষ আছে 4টে। আমরা বারান্দায় বা এক ক্লাসে দুটো করে ক্লাস, একটা শ্রেণীতে দুটো করে ক্লাস নিয়ে আমরা ক্লাস করাচ্ছি। না, মিড ডে মিলের তো কক্ষ নেই, এখানে বারান্দায় খাওয়ানো হয়, কিন্তু ছাত্র সংখ্যা বেশি হলে বারান্দাতেও আমরা কুলাতে পারি না। প্রশাসন জানে এবং প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যে খুব দ্রুততার সঙ্গে মিড ডে মিলের শেডের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে আবার স্কুল ক্লাস 5-এ উন্নীত হয়েছে। বর্তমানে পিপিএ 1 থেকে 6টা ক্লাস রয়েছে আর কি, কিন্তু আমাদের রুম রয়েছে 4টি। সেই জায়গা থেকে আমরা অনেকবার আবেদনও করেছি, কিন্তু তাতে কোনো সুরাহা মেলেনি আর কি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আগামী দিন আমাদের এই ভাঙা বিল্ডিংটি রিপেয়ারিং বা নতুন করা হয় আর কি। অবশ্যই অসুবিধা হয়। মোট কথা ওই রুমে পড়াশোনা তো হয় না, ওটা এমনি পড়ে আছে আর কি। বাকি যে রুম নতুন ঘরগুলো আছে সেগুলোতে পড়াশোনা হচ্ছে। অবশ্যই আমরা সাবধানতা অবলম্বন করছি, বাচ্চাদের সতর্ক করে দেওয়া রয়েছে যাতে ওই রুমের মধ্যে ঢুকে না বা খেলাধুলা না করে আর কি। ওনাদের যে হেড টিচারের কাছ থেকে যে ইনফরমেশন নিয়ে এগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানিয়েছিলাম। এবার ওনারা সেই রকম যদি অ্যালটমেন্ট দেন বা ঘর এসিআর তৈরি করে দেন, তখন সেই রকম ব্যবস্থা করা হবে। না, উপর মহল থেকে আপাতত সেরকম কোনো কিছু অ্যালটমেন্ট আসেনি যে এসিআর বা মিড ডে মিলের করার জন্য। দেখি, আমি একবার কথা বলে দেখবো। দেখুন, মেন ব্যাপার ফান্ড পাওয়া গেলে তবেই তো খরচ হয়, তাছাড়া আর কি।